আসসালামু আলাইকুম দর্শক। ইরান এবং ইসরায়েলের মধ্যে হঠাৎ করেই পাল্টা হামলার মাত্রা ভীষণ রকম বেড়ে গেছে। ক্ষণে ক্ষণে সেই খবরগুলো আসছে গণমাধ্যমে, আপনাদেরকে জানাই। সেই খবরে বলা হচ্ছে ইসরায়েলে 8টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত, অন্ধকারে ছেয়ে আছে ইসরায়েল। এই খবর ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসছে। ইসরায়েলের সাবেক মন্ত্রী বলছেন, দিনের আলোয় ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ হামলা চালালো ইরান। সাধারণত এই সমস্ত হামলা রাতের আধারে হয় বা ভোর রাতে হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দিনের আলোয় ইরান হামলা চালিয়েছে। এই ঘটনা আর কি হচ্ছে, গুরুত্বপূর্ণ ফর্দ পারমাণবিক স্থাপনায় আবার ইসরায়েলের হামলা। দর্শক, দফায় দফায় হামলা চলছে। প্রথম যে খবরটি সেটি আপনাদেরকে যদি বলি, যে দিনের আলোয় ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ হামলা। ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী জোসি বেইলিন বলছেন, আজ সোমবার ইসরায়েলের সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালিয়েছে ইরান। খবর আল জাজিরার। তেল আবিব থেকে আল জাজিরাকে বেইলিন বলেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি, ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ক্ষতির পরিমাণ এখন স্পষ্ট নয়। বেইলিন বলেন, দিনের বেলায় হামলা হয়েছে, সাধারণত হামলাগুলো রাতে ঘটে। ইসরায়েলের সাবেক এই মন্ত্রী বলেন, আমাদের সামরিক বাহিনী স্পষ্টতই ড্রোনের একাংশ অকার্যকর করেছে, অর্থাৎ ইরান থেকে উড়ে আসা ড্রোন অকার্যকর করেছে। কিন্তু এরপরও এটা নিশ্চিত যে ইরানিদের কাছে প্রতিদিন হামলা করার মতো যথেষ্ট ড্রোন আছে। খবর আল জাজিরার। ফর্দ পারমাণবিক স্থাপনায় আবার ইসরায়েলের হামলা। ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনায় আবার হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির কোম প্রদেশের সংকটকালীন ব্যবস্থাপনা বিভাগের সদর দফতরের মুখপাত্র মোর্তজা হায়দারি আধা সরকারি তাসনিম সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার। ফর্দ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার একদিন পর আজ সোমবার সেখানে ইসরায়েলও হামলা চালালো। গত 13ই জুন ইরান আর ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর ফর্দ পারমাণবিক স্থাপনায় এক দফা হামলা চালিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি হামলার কারণে ওই এলাকায় বাসিন্দাদের আপাতত কোনো বিপদ নেই বলেও তাসনিমকে জানিয়েছেন মোর্তজা হায়দারি। এখানে কিন্তু অলরেডি ইরান বলেছে যে এই পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে ভেতরে যে গুরুত্বপূর্ণ যে সমস্ত সরঞ্জাম, সেগুলো আগেই তারা সরিয়ে ফেলেছে, তারপরেও ওইটাকে লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। ইরানের ফর্দ পারমাণবিক ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে অবস্থিত। সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ রাখা ছিল। যদিও গতকাল রোববার ইরানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেছে, অস্ত্র তৈরির উপযোগী মানের কাছাকাছি 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের হামলার আগেই অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলা হয়েছে। ইসরায়েলে 8টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, গত কয়েক ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় 8টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের ওয়াইনেট সংবাদ সংস্থার বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, এতে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হচ্ছে, দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহে গোলযোগ দেখা দিয়েছে। ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন বলেছে, বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে। অবকাঠামো মেরামত এবং ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে। বিবিসির খবরে বলা হয়, ইরানের হামলার সময় 35 মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরেন বেজেছে। সম্প্রচার মাধ্যম চ্যানেল 13-এর খবরে বলা হয়েছে যে 13ই জুন হামলা শুরুর পর থেকে আজ সবচেয়ে লম্বা সময় আশ্রয় কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলিদের। দর্শক, এই হচ্ছে খবর। আরও খবর আসছে, নিশ্চয়ই সেসব খবর এবং সংক্ষিপ্ত বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব। দর্শক, বোঝাই যাচ্ছে এখন মনে হয় একটা চূড়ান্ত মাত্রার একটা যুদ্ধ চলছে। যেহেতু একটা যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে একটা পর্যায়ে উন্নীত করেছে, তার উপর ভিত্তি করে বা ভরসা করে এখন ইসরায়েল হামলা চালাচ্ছে। দেখা যাক ইরান কতখানি পাল্টা হামলা দিচ্ছে। তবে পাল্টা হামলা যে ইরান জোরালো করেছে সেটি ইসরায়েলি সাবেক মন্ত্রী মুখ থেকে এসছে, যে দিনের আলোয় সবচেয়ে লম্বা সময় ধরে হামলা হয়েছে এবং গত রাতে যে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছে তাতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা
ভেঙে পড়েছে ইসরায়েলের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।